কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের সাথে ছাত্রলীগ ও পুলিশের সংঘর্ষে চট্টগ্রাম ও রংপুরে অন্তত ৫ জন নিহত হয়েছেন। এছাড়া ১০ জেলায় আহত হয়েছেন শতাধিক। কোটা সংস্কার ও হামলার প্রতিবাদে দিনভর সড়ক ও রেলপথ অবরোধ করে শিক্ষার্থীরা। আন্দোলনকারীদের সাথে ছাত্রলীগের সাথে দফায় দফায় সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় বিভিন্ন এলাকা। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। কোটা সংস্কারের দাবি এবং শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে মঙ্গলবার সকাল থেকে চট্টগ্রামের সীতাকুণ্ডে সড়ক ও রেলপথ অবরোধ করে শিক্ষার্থীরা। মুরাদপুরে রাস্তা অবরোধ করতে গেলে ছাত্রলীগের সাথে আন্দোলনকারীদের সংঘর্ষ বাধে। এ সময় গুলিবিদ্ধ হয়ে এক পথচারী মারা যায়। চট্টগ্রাম মেডিকেলে নেওয়ার পর মারা যায় আরও ২ শিক্ষার্থী। সবাই কয়েকজন ডাকলাম, কেউ আসতেছে না। আমি বাইরে পাইছিলাম, বাইরে ধরে মানে একটা সিঞ্জি করে এখানে মেডিকেল হস্তান্তর করছি। এখানে আসলে ডাক্তাররা বলছে উনি মৃত। ঠিক আছে, কিন্তু যেটা শুনলাম যেটা করে যায়, বাট তার কোনো আউটার ইনজুরি নাই। এটা নিয়ে আমি আসলে আমি পাঠাইছি, ওখানে আমাদের অফিসে পাঠাইছি আসলে কিভাবে কি হলো। রংপুরে অবরোধের সময় পুলিশের সাথে সংঘর্ষে আহত রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এছাড়া নগরীর পুলিশ লাইন এলাকায় সংঘর্ষে চোখে আঘাত পেয়ে মারা যায় সরকারি গার্লস স্কুলের ১০ম শ্রেণীর এক শিক্ষার্থী। ছাত্রলীগ এবং পুলিশের যৌথ বাহিনী নেমে তছনছ করতে প্রথমে রাবার বুলেট এবং টিয়ার সেল মেরে এবং হাতিয়ার দিয়ে আমাদের উপর অত্যাচার করা হয়েছে। সেই পুলিশ বাহিনীদের সহায়তায় কিন্তু আমাদের ছাত্র সমাজের উপর আন্দোলন চালিয়ে গিয়েছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু হলে আগুন দেয় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। এ সময় হলের সামনে রাখা ১৫টি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়। আমাদের অনেক শিক্ষক সবাইকে আমরা এই অনুরোধ রাখছি, তারপর একটা দুঃখজনক ঘটনা ঘটেছে। এটা আমরা জানি না কারা করাইছে, এর আমরা অবশ্যই তদন্ত হবে, এটা বের হবে, কিন্তু এটা একটা আমাদের জন্য একটা দুঃখজনক। বগুড়ার সাতমাথায় শিক্ষার্থী ও ছাত্রলীগের সাথে সংঘর্ষ হয়। এছাড়া বনানী এলাকায় সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা, পরে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়। এছাড়া আন্দোলনকারীদের সাথে ছাত্রলীগ ও পুলিশের সংঘর্ষে কিশোরগঞ্জ, ঝিনাইদহ, নওগাঁ, ফরিদপুর, দিনাজপুর ও বরিশালে আহত হয়েছেন শতাধিক শিক্ষার্থী। তানজিল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।